মিনি কিচেনে একসাথে কতগুলো আইটেম রান্না করি তা নিয়ে থাকছে আজকের পুরো ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে খুব বেশি ভালো আছেন আর ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখে যাবেন। আর মিনি কিচেনে 2 চুলা রান্না বসালে কিন্তু একসাথে অনেকগুলো আইটেম রান্না করা যায়। তো যাই হোক, এক পাশে পোলা এক পাশে গরুর মাংস রান্না করতেছি। তো গরুর মাংসতে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এর তো অলমোস্ট আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে পোলাওটাকে উঠিয়ে আমি দমে দিয়ে দিব। এখন হচ্ছে আমি আরেকটা কড়াই বসে দিলাম, এখন হচ্ছে আমি চিকেন ফ্রাই করবো। তো এই ভিডিওগুলো আগে হচ্ছে আমি রিলস আকারে ছেড়েছি, তো ভাবলাম আমি একদিনে কতগুলো আইটেম রান্না করি তা নিয়ে একটা বড় ভিডিও বানাই। আর 2 চুলা রান্না করতে কিন্তু একটু বেশি কষ্ট হয়, একবার এ পাশে না আরো একবার ওই পাশে না আরো একবার ভিডিও করো। তো এই তো চিকেনগুলোকে আমি আস্তে আস্তে কড়কড়া করে ভেজে নিয়েছি। আর ছোট চুলা হওয়ার কারণে বারবার আগুনটা ধরে আর একবার নিবে, এইভাবে এই রান্নাটা আমার করতে হয়। অনেক সময় লাগে আর অনেক ধৈর্য নিয়ে রান্না বান্না করতে হয়। তো যাই হোক, আরেক চুলায় হচ্ছে মুরগি মাংসটাকে বসিয়ে দিচ্ছি। আর রান্না করতে কিন্তু অনেক ধৈর্য লাগে, তো ধৈর্য সহকারে রান্না করলে কিন্তু রান্নাটা খুব বেশি মজা হয়। তো আর মিনি কিচেনে রান্না করা কিন্তু সহজ কথা নয়। যে দেখতে মনে হচ্ছে খুব ছোট একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটার পেছনে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয়। এখানে আমার আরেকজন হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর মিনি কিচেনটা কিন্তু আমার ছোটখাটো একটা পরিবার, এখানে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে রান্না করতে হয়। প্রতিদিন একটা টেনশন থাকে আজকে মিনি কিচেনের জন্য কি কি রান্না করবো বা কি ভিডিও আপলোড দিব। তো যাই হোক, এই তো আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে পোলাও বেড়ে নিচ্ছি, যে পোলাওটা হয়ে গেছে। এখন হচ্ছে প্লেটে বেড়ে নিচ্ছি খাবারগুলো। তো গরুর মাংস নিলাম ফার্স্টে, আর সবগুলো খাবারই কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর আপনাদের কাছে পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে যাবেন।